আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা সকলেরই পছন্দের একটি রেসিপি। আজকে রেসিপিটি হলো মাটির হাঁড়িতে কাচ্চি রেসিপি। এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। অন্যকে দেখার সুযোগ করে দিন। এত সুন্দর একটা রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছে মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়ি রান্না কার না পছন্দ না। এভাবে মাটির হাঁড়িতে রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি। এই হাঁড়িটা সুন্দর করে একটু আগুনে সেঁকে হাঁড়ির ভেতরে এবং বাহিরে দুই পাশেই তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো পাতিলের ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এখন দিয়ে দিব আলু। এই আলুগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। আর এখন দিয়ে দেওয়া হলো টক দই। টক দই দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর সস। এত আইটেম দেওয়াতে এমনি থেকেই মনে হচ্ছে খেতে দুর্দান্ত স্বাদ হবে, দেখেই মনে হচ্ছে। এখন দিয়ে দিলাম কিশমিশ, স্বাদ মতো লবণ, আলু বোখারা এবং এখানে দিয়ে দিব এখানে মিক্সড মশলা। এটা হলো কাচ্চির মিক্সড মশলা। এই মশলাটা দিলে কাচ্চির টেস্ট অনেকটা বাড়িয়ে যায়। এখানে দেওয়া হচ্ছে মাওয়া দিলে খাবারের টেস্টকে অসাধারণ করে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে তো অবশ্যই কাচ্চির টেস্ট আসবে। আর এখন দিয়ে দিচ্ছে ঘি। প্রত্যেকটা খাবারে ঘি ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এখন সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার পর এগুলো একদম মিক্সড হয়ে যায়। মিক্সড হলে নিচে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে যায়। এখন এখানে দিয়ে দিব আগে থেকে রাইস করে নেওয়া বাসমতি রাইস। এই রাইসটি 70 থেকে 80% সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই রাইসটি সিদ্ধ করার সময় সাদা এলাচ, তেজপাতা এবং স্টার মশলা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন পাতিলটি ভরে রাইস দেওয়ার পর এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনাটি লাগানোর জন্য ময়দা দিয়ে সুন্দর করে মুখটি লাগানো হয়েছে যেন কোনো মতেই গ্যাস না বের হয়। এই যে 20 মিনিট দমে নিলেই আমার কাচ্চিটি একদম রেডি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধে মম করছে পুরো ঘরটা। দেখুন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা খাবার। এখন উপরে দেওয়া হবে কাচ্চির মশলা। এই যে দুই পাশ থেকে যেই রাইসগুলো একদম মশলাগুলো ভরেনি মিক্স করে নেওয়া হচ্ছে। এখন উপরে দিয়ে দেওয়া হবে কাচ্চির মিক্সড মশলা এবং পেঁয়াজ বেরেস্তা। একদম এখন ঘি দিলেই রেডি। এই যে সুন্দর করে আরও একটা পাতিল ঢালা হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। এর পাশাপাশি আমি একটি নান রুটি অর্ডার করছিলাম। এই রুটিটা খাচ্ছি। এখানে বিফ হান্ডি এবং হাঁস হান্ডি দিয়ে খাচ্ছিলাম। এই খাবারটা এত সুস্বাদু। তারপর এই যে কাচ্চিটা খাচ্ছি। কাচ্চিটা খেতে এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না। এটা ছিল খাসির কাচ্চি। আলুটা তো আরও মজা ছিল। এর সাথে দিয়ে দিয়েছে শসা, লেবু, পেঁয়াজ। এই যে কত সুন্দর পরিবেশন করে নিলাম। এটা খেতে এতটাই মজার ছিল যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।